আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভারতের সাথে যখন আমেরিকার খুব খারাপ সম্পর্ক হতে শুরু করে, তখনই বাংলাদেশের কিছু লালবদর বাহিনী অনেক বেশি খুশি হতে শুরু করে। তারা মনে করেছে ভারতের সাথে যত বেশি খারাপ সম্পর্ক হবে আমেরিকার, তত বেশি আমাদের জন্য লাভ। কারণ তখন আমেরিকা ডক্টর ইউনূস সরকারকে অনেক বেশি সাপোর্ট দিবে ভারতকে চাপে রাখার জন্য। কিন্তু তাদের এই আশা গুড়েবালি হয়ে যায় এই 1-2 মাসে ভারতের কূটনৈতিক খেলার কারণে। এখন উল্টা পথে হাঁটছে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে এখন ভারত প্রীতি দেখাচ্ছে, নরেন্দ্র মোদী প্রীতি দেখাচ্ছে। এবং কিছু মাস আগেও যে আমেরিকা ভারতের সাথে সম্পর্ক খারাপ অবস্থা ছিল, সে আমেরিকা এখন ভারতের সাথে সম্পর্ক ভালো করার জন্য পাগল হয়ে গিয়েছে। কিছুদিন আগেও আমরা জানি ভারত এবং আমেরিকা 10 বছরের প্রতিরক্ষা চুক্তি করেছে এবং রিসেন্টলিও আরেকটা চুক্তি করেছে, গ্যাস চুক্তি। এভাবে করে তারা অনেক বিষয়ে বাণিজ্য চুক্তি করছে। যেদিকে দেখতে পেলাম এত বেশি শত্রুতা, এখন দেখছি এত বেশি বন্ধুতা। শুধু আমেরিকা আর ভারতের নতুন নতুন বাণিজ্য চুক্তি তারা করে যাচ্ছে। এইদিকে ডোনাল্ড ট্রাম্প ভারতে আসার ইচ্ছা পোষণ করেছে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে আসছেন। তিনি ইচ্ছা পোষণ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এখন যদি ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে এসে যায়, তাহলে খেলা তো আরো জমে যাবে। কারণ ফেব্রুয়ারি মাসেই হচ্ছে বাংলাদেশে নাকি একটি পাতানো নির্বাচন যদি হয়, তাহলে ফেব্রুয়ারি মাসেই নাকি হবে। ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে আসছেন জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে। এইদিকে বাংলাদেশের ফেব্রুয়ারিতে পাতানো নির্বাচনের সময় দেওয়া হয়েছে। আদৌ কি বাংলাদেশে নির্বাচন হতে দিবে নরেন্দ্র মোদী? আমেরিকা যদি কোন রকমের গ্রিন সিগন্যাল দিয়ে দেয় নরেন্দ্র মোদীকে যে আপনি যেটা ভালো বুঝেন সেটা করেন, বাংলাদেশে নির্বাচন হবে নাকি হবে না, কূটনীতিকভাবে বাংলাদেশকে প্রেসার ক্রিয়েট করেন, আমি কোনোভাবেই এখানে হস্তক্ষেপ করব না, তখন কিন্তু খেলা জমে যাবে। কারণ ভারতের সাথে আমেরিকার এখন যে পরিমাণ দহরম মহরম সম্পর্ক হয়ে যাচ্ছে, তাহলে বুঝতেই পারতেছেন বাংলাদেশে কি পরিস্থিতি হবে। সে কারণে ডক্টর ইউনূস সরকার ভয়ে নির্বাচনের আগেই শেখ হাসিনার মামলার রায় দিয়ে দিয়েছে মৃত্যুদণ্ড, যাতে করে শেখ হাসিনা কোনোভাবেই নির্বাচন বানচাল করার জন্য বাংলাদেশে আসতে না পারে। কারণ তাদের মনে একটা ভয়, শেখ হাসিনা হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে বাংলাদেশে চলে আসবে, বা পাতানো নির্বাচনের পরে যে সরকার আসবে সেই সরকারকে পতন ঘটানোর জন্য আন্দোলন তৈরি করে বাংলাদেশে চলে আসবে। সেটা ঠেকানোর জন্যই এই নাটক মন্তস্থ করে শেখ হাসিনার মামলার রায় খুব তড়িঘড়ি করে দিয়ে দিয়েছে। এটা ইন্ডিয়া সরকারও অবগত আছে এবং বহির্বিশ্বের সকলে এই নাটকটা দেখতে পেয়েছে। এখন আমেরিকার সাথে ভারতের যে সম্পর্ক গড়ে উঠছে বাণিজ্যিক এবং প্রতিরক্ষা খাতে, ডক্টর ইউনূসের কপালে শনি আছে এবং পাতানো নির্বাচনের ফলে যে সরকার আসবে তারও শনি আছে। 100% লিখে রাখেন, যদি নির্বাচন গায়ের জোরে ডক্টর ইউনূস দিয়েও যায়, ওই সরকার আসার পরে 1 থেকে 1.5 বছর, হাইয়েস্ট 2 বছর ধরে রাখলাম, 2 বছর বেশি দেশ পরিচালনা করতে পারবে না। চারদিক থেকে ইন্ডিয়া কূটনীতিকভাবে খেলে দিবে, বহির্বিশ্ব থেকে অনেক বেশি প্রেসার আসবে, আমদানি রপ্তানি একেবারে বন্ধ হয়ে যাবে, দেশের মধ্যে গৃহযুদ্ধ পরিস্থিতি হবে, দুর্ভিক্ষ তৈরি হবে। বাংলাদেশের জনগণ তখন পা ধরে বলবে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক। বাংলাদেশের জনগণকে আওয়ামী লীগ রাজপথে নামানো লাগবে না। বিএনপির কার্যকলাপ দেখে, দেশের অর্থনীতির অবস্থা দেখে বাংলাদেশের জনগণই তখন রাজপথে নেমে আসবে। ওই পরিস্থিতি তৈরি হবে যদি পাতানো নির্বাচনের ফলে ওই সরকারটা আসে। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় দল আওয়ামী লীগও নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং জাতীয় পার্টিও অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তাহলে ওই নির্বাচনকে গ্রহণযোগ্যতা দিবে না প্রথমে ভারত এবং বহির্বিশ্বের অনেক দেশ। তাহলে বলবে যে এই পাতানো নির্বাচনে সরকারের সাথে আমরা কোনো ব্যবসা বাণিজ্য করবো না, আমরা কোনো আমদানি রপ্তানি করবো না, সরকারের সাথে কোনো ডিলিং করবো না। তাহলে কিছু করার আছে? কোনো ঋণ দিব না এই পাতানো নির্বাচন সরকারকে। তাহলে কি করবে যদি বিএনপি ক্ষমতায় এসে ধরে নিলাম? যদি ভারত বলে যে পাতানো নির্বাচন সরকারের সাথে আমরা এরকম বন্ধুত্ব করবো না, জনগণের ভালোভাবে, জনগণ তাদের ভোট দিতে পারে না, এই সরকারের উপর কোনো ম্যান্ডেট নেই, আমরা আমদানি রপ্তানি বন্ধ করে দিব, আমরা আকাশপথ বন্ধ করে দিব, তখন কি করবে? তখন বাধ্য হয়ে 2 বছরের মধ্যে এই সরকার কলাপস করবে। তখনই কিন্তু অটোমেটিক্যালি আওয়ামী লীগ আন্দোলন নামলে জনগণ সাথে থাকবে, রেজিম চেঞ্জ হয়ে যাবে। হয়তো বা আওয়ামী লীগের উপর অনেক দমন নিপীড়ন চলবে, গুলি করবে, অনেক মানুষ মারা যাবে, তারপরও ওই সরকার টিকতে পারবে না। ভারত ভালো করে এগুলো আগে থেকে ম্যাপিং করে রাখছে, দাবা ঘরের মতো গুটি সব সাজানো আছে, কোন টাইমে কাকে চাল দিয়ে খেতে হবে ভারত ভালো করেই জানে। আমেরিকার সাথে তো খারাপ সম্পর্ক হওয়ার পর আমেরিকার সাথে এখন খুব ভালো বন্ধুত্ব করে ফেলছে না, সময়ের ব্যাপার। রাশিয়ার সাথে খুব ভালো বন্ধুত্ব আছে না, সময়ের ব্যাপার। চীনের সাথে খুব ভালো বন্ধুত্ব আছে না, সময়ের ব্যাপার। বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগকে আবার দাঁড় করিয়ে দিবে, সময়ের ব্যাপার। বাংলাদেশের মধ্যে শেখ হাসিনা আবার
ঢুকবে, এটাও সময়ের ব্যাপার, জাস্ট একটু অপেক্ষা করতে হবে। তাই হতাশা হয়ে কোনো লাভ নেই। কথা বুঝতে পেরেছেন? ডোনাল্ড ট্রাম্প এমন এক গাড়াগলে পড়ে গিয়েছে, এখন বাধ্য হয়ে বলতেছে আমি ভারত সফরে যাব, নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবে। বৈঠকে কি হবে? বাংলাদেশের ইস্যু উঠে আসবে, বাণিজ্যিক কিছু চুক্তির ব্যাপার আসবে, এগুলাই তো, তাই নয় কি? কারণ ভারত সর্বপ্রথমই তুলবে বাংলাদেশের ইস্যু। বাংলাদেশের ইস্যু সমঝোতা অনেক আগে থেকে কিছু ক্ষেত্রে হয়ে গিয়েছে, এখন সম্পূর্ণভাবে যদি ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সফর আসে তখন ফুললি ক্লিয়ার হয়ে যাবে। কারণ অনেক আগে থেকে আমেরিকা বলে আসছিল আমরা ভারতের চোখে বাংলাদেশকে দেখব। জাস্ট 19-20 হয়ে গিয়েছে ওই রাশিয়ার সাথে ভারতের বেশি ভালো সম্পর্কের কারণে, রাশিয়ার থেকে তেল কেনার কারণে ভারত, কারণ অর্থনৈতিকভাবে রাশিয়া খুব স্বাবলম্বী হয়ে যাচ্ছিল, ওই টাকা দিয়ে ইউক্রেনের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। সেই কারণে কিন্তু আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্যারা হয়ে গিয়েছিল নরেন্দ্র মোদীর উপর। তাছাড়া ভারতের সাথে আর কোনো ব্যাপারে তাদের বিরোধ নেই। এখন কিন্তু সেটাও কিন্তু ঠিক হয়ে গিয়েছে, সেটাও কিন্তু মেনে নিচ্ছে আমেরিকা। তোমরা তোমাদের মতো করে তেল কিনে, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। বাংলাদেশের ইস্যু নিয়েও কিন্তু ডাইরেক্টলি ভারত সমঝোতা করে ফেলছে, যাতে বাংলাদেশের ব্যাপার নিয়ে ডাইরেক্টলি আমেরিকা কোনো মাথা না ঘামায়। মাথা ঘামালে ভারতও মাথা ঘামাবে, তখন খেলা চলবে সিএএ ভার্সেস র। অলরেডি বাংলাদেশে সিএএ ভার্সেস র খেলা অনেকবার হয়ে গিয়েছে, প্রত্যেক খেলায় কিন্তু র জয়লাভ করেছে। তাই আমেরিকা বুঝে গিয়েছে ভারতের সাথে শুধু শুধু বাংলাদেশের বিষয় নিয়ে খেলে লাভ নাই, বরং আমাদের হিতে বিপরীত হচ্ছে, বরং আমাদের লস হচ্ছে। দক্ষিণ এশিয়া আমাদের একটাই মিত্র ছিল বড় দেশের মধ্যে ভারত, সেটা আমরা হারাতে চলেছি। তাই ভারতের সাথে সমঝোতা করে ফেলাই ভালো হবে বাংলাদেশের ব্যাপার নিয়ে, এবং ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখাই ভালো হবে। তাই ভারতের সাথে বাণিজ্য চুক্তি করে ফেলি, ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি করে ফেলি, তাহলে সকল বিষয়ে বিরোধ মিটিয়ে যাবে। এটাই ডোনাল্ড ট্রাম্প চেয়েছিল, সেটাই কিন্তু তিনি এখন করছে, ভারতও কিন্তু করছে। এইদিকে শুল্কের ব্যাপারেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই বলেছে 50% শুল্ক কমিয়ে এনে 10 থেকে 15% করা হবে। এখনো কিন্তু কমায়নি। এই গ্যাস চুক্তির ফলে, প্রতিরক্ষা চুক্তির ফলে কিছুদিনের মধ্যেও কিন্তু ও 50% শুল্ক একেবারেই কমিয়ে আনবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তাই ভারতের সাথে যে খুব ভালো সম্পর্ক হয়ে যাচ্ছে আমেরিকার, সেটা বলাই যায়। এবং বাংলাদেশের যে সরকার থাকবে যদি ভারতের সাথে সুসম্পর্ক গড়ে না তোলে এবং ভারতে যে সকল চাওয়া পাওয়া আছে সেগুলো যদি পূরণ না করে, সেই সরকারের উপর কিন্তু বিশাল বড় একটা চাপ আসবে এবং সিস্টেমেটিক ভাবে ভারত খেলে দিবে। এটা 100% ধরে রাখেন। আগেও কিন্তু এইরকম ভাবে অনেকবার ভারত খেলে দিয়েছে। ভারতের যদি মনের মতো সরকার না হয় এবং ভারতকে আঙ্গুল দেখিয়ে কথা বলে, ভারতকে কটাক্ষ করে কথা বলে, ভারতকে ছোট করে কথা বলে, তখন কিন্তু ভারত ডাইরেক্ট যুদ্ধ না করলেও কূটনীতিকভাবে খেলে দেয়। এমন খেলা খেলে বাঁচার উপায় থাকে না। আগামীতে ডক্টরদের সাথে কি সেই খেলা হবে, এবং পাতানো নির্বাচনের পরে যে সরকার আসবে তার সাথে কি সেই খেলা খেলবে ভারত? সেগুলোর জন্যই আমরা অপেক্ষা করছি। আপনারা অপেক্ষা করুন, আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত। যতই রায় দেখ শেখ হাসিনা, যতই অন্যান্য নেতা রায় দেখ, কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত বহির্বিশ্ব থেকে এগুলা সমর্থন পাবে না এবং ভারত এগুলাকে সমর্থন দিবে না। কারণ বাংলাদেশের জন্য ভারত একটা ফ্যাক্ট। পৃথিবীর অন্যান্য দেশ এক জায়গায়, বাংলাদেশের জন্য ভারত এক জায়গায়। ভারত যে দিকেই সাপোর্ট দিবে সেই পাল্লায় ভারী থাকবে, যতই কিছু হোক না কেন। হয়তো বা কিছু সময়ের জন্য কোনটাসা থাকবে, কিন্তু কিছু সময় পরে ভারত সকল কিছু গুছিয়ে সেই রাজনৈতিক দলকে, আবার সেই রাজনৈতিক দলের প্রধানকে ইস্টাবলিশ করেই ছাড়বে।